এক আল্লাহর বান্দা বনি ইসরাইলের এমন কোনো গুনাহ নাই যে করে নাই। সে 99টা খুন করেছে, তার জীবনে সে 99টা খুন করেছে। সে সিরিয়াল কিলার। ওই আল্লাহ তাআলার বান্দার মনের মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হলো, অপরাধ বোধ জাগ্রত হলো। সে অপরাধ বোধ থেকে একদিন এলাকাবাসীকে বলল, আমি তো এমন নাফরমান, আমার জীবনে আমি 99টা খুন করেছি, আমার কি কোনো মাফ হবে নাকি? আমার কি কোনো তওবার রাস্তা খোলা আছে নাকি? এমন কোনো বান্দার খবর কি তোমরা জানো যারা আমাকে একটা সঠিক পথের দিশারি দিবে, সঠিক পথের দিশা দিবে? এমন কি কেউ আছে নাকি? এলাকাবাসী বলল, হ্যাঁ হ্যাঁ, অমুক এলাকায় একটা পাদ্রী আছে, তুমি ওই মুখ এলাকার ওই পাদ্রীর কাছে যদি যাও তাহলে হয়তো তোমাকে সে সঠিক পথের দিশা দিতে পারে। ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর বান্দা তার কথা শুনিয়া, ওই এলাকার কথা শুনিয়া সে ওই পাদ্রীর কাছে গেল। পাদ্রীর কাছে গিয়া বলতেছে, আমি তো 99টা খুন করেছি, আমার কি কোনো উপায় আছে নাকি? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নাকি? পাদ্রী এই কথা শুনিয়া বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি কি করেছো? 99টা খুন করে তুমি জান্নাতে যাইতে চাও? আল্লাহ তোকে মাফ করবে না, তুমি তো মারাত্মক গুনাহ করে ফেলেছো, তোমার জীবনে মাফ নাই। এই কথা শুনিয়া ওই নাফরমান খুনি সিরিয়াল কিলার বলতেছে, যেহেতু আল্লাহ আমাকে মাফই করবে না, তাহলে তোমাকে বাঁচিয়ে রাখার কি দরকার? ওই আল্লাহ তাআলার বান্দা, ওই নাফরমান সিরিয়াল কিলার ওই পাদ্রীকে মেরে ফেললো বলে তোমাকেও মেরে ফেলি। 100 সেঞ্চুরি করে ফেললো ওই বান্দা, কিন্তু তার মনে তো আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহ তাআলার অপরাধ, আল্লাহ তাআলার প্রতি ভয়, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া আছে। এজন্য সে তার মনের মধ্যে এই ভয় লালন করে আবার এলাকাবাসীর কাছে আইসা বলল, এখন কোনো উপায় আছে নাকি? তোমাদের বলা কথা অনুযায়ী আমি তো ওই পাদ্রীর কাছে গেলাম, কোনো কাজ হলো না, আমি ওকেও মেরে ফেলেছি। এবার ওই এলাকাবাসী বলল, তুমি আর কোনো চিন্তা নাই, তুমি অমুক এলাকায় একজন বড় আলেম আছে, অমুক এলাকার মধ্যে বড় একজন ওলি কামেল আছে, ওই ওলি কামেলের কাছে যদি যাও তাহলে হয়তো তোমাকে সে সঠিক পথের দিশাও দিতে পারে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী বলে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, তোমাদের মধ্য থেকে যারা নিজেদের নফসের প্রতি সীমা লঙ্ঘন করেছো, তারা হতাশ হয়ে যায় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নৈরাশ হয় না বান্দা। ও বান্দা, তোমার গুনাহ যত বেশি হোক না কেন, পাহাড় পরিমাণ যদি গুনাহ তুমি করে ফেলো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ক্ষমাশীল, তিনি কেমন দয়াশীল বান্দা জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই যতই গুনাহ করে ফেলো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে মাফ করে দিবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিবে। তুমি যদি তাওবায়ে নাসুহা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াশীল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমতাওয়ালা,
আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমাশীল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াশীল একটা উদাহরণ দিলে বুঝবেন। এক আল্লাহর বান্দা বনি ইসরাইলের এমন কোনো গুনাহ নাই যে করে নাই। সে 99টা খুন করেছে, তার জীবনে সে 99টা খুন করেছে, সে সিরিয়াল কিলার। ওই আল্লাহ তাআলার বান্দার মনের মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হলো, অপরাধ বোধ জাগ্রত হলো। সে অপরাধ বোধ থেকে একদিন এলাকাবাসীকে বলল, আমি তো এমন নাফরমান, আমার জীবনে আমি 99টা খুন করেছি, আমার কি কোনো মাফ হবে নাকি? আমার কি কোনো তওবার রাস্তা খোলা আছে নাকি? এমন কোনো বান্দার খবর কি তোমরা জানো যারা আমাকে একটা সঠিক পথের দিশারি দিবে, সঠিক পথের দিশা দিবে? এমন কি কেউ আছে নাকি? এলাকাবাসী বলল, হ্যাঁ হ্যাঁ, অমুক এলাকায় একটা পাদ্রী আছে, তুমি ওই মুখ এলাকার ওই পাদ্রীর কাছে যদি যাও তাহলে হয়তো তোমাকে সে সঠিক পথের দিশা দিতে পারে। ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর বান্দা তার কথা শুনিয়া, ওই এলাকার কথা শুনিয়া সে ওই পাদ্রীর কাছে গেল। পাদ্রীর কাছে গিয়া বলতেছে, আমি তো 99টা খুন করেছি, আমার কি কোনো উপায় আছে নাকি? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নাকি? পাদ্রী এই কথা শুনিয়া বলল, হায় হায়, তুমি কি করেছো? 99টা খুন করে তুমি জান্নাতে যাইতে চাও, আল্লাহ তোকে মাফ করবে না। তুমি তো মারাত্মক গুনাহ করে ফেলেছো, তোমার জীবনে মাফ নাই। এই কথা শুনিয়া ওই নাফরমান খুনি সিরিয়াল কিলার বলতেছে, যেহেতু আল্লাহ আমাকে মাফই করবে না, তাহলে তোমাকে বাঁচিয়ে রাখার কি দরকার? ওই আল্লাহ তাআলার বান্দা, ওই নাফরমান সিরিয়াল কিলার ওই পাদ্রীকে মেরে ফেললো বলে তোমাকেও মেরে ফেলি, 100 সেঞ্চুরি করে ফেললো ওই বান্দা। কিন্তু তার মনে তো আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহ তাআলার অপরাধ, আল্লাহ তাআলার প্রতি ভয়, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া আছে। এজন্য সে তার মনের মধ্যে এই ভয় লালন করে আবার এলাকাবাসীর কাছে আইসা বলল, এখন কোনো উপায় আছে নাকি? তোমাদের বলা কথা অনুযায়ী আমি তো এই পাদ্রীর কাছে গেলাম, কোনো কাজ হলো না, আমি ওকেও মেরে ফেলেছি। এবার ওই এলাকাবাসী বলল, তুমি আর কোনো চিন্তা নাই, তুমি অমুক এলাকায় একজন বড় আলেম আছে, অমুক এলাকার মধ্যে বড় একজন ওলি কামেল আছে, ওই ওলি কামেলের কাছে যদি যাও তাহলে হয়তো তোমাকে সে সঠিক পথের দিশাও দিতে পারে। এই কথা শুনিয়া ওই নাফরমান বান্দা সেইখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। এরপর ওই নাফরমান বান্দা ওই আল্লাহর ওলির কাছে গিয়া হাজির, গিয়া বলতেছে, ও আল্লাহর ওলি, আমি তো জীবনে 100টা খুন করে ফেললাম, আমার কি কোনো মাফ আছে নাকি? ওই আল্লাহ তাআলার ওলি তাকে আশার বাণী শুনিয়ে দিয়ে বলল, ও গোলাম, তুমি যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তোমার থেকে সরে যাবে না। তুমি বান্দা যতই গুনাহ করো না কেন, যতই গুনাহ করো না কেন, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার থেকে তুমি নৈরাশ হও না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, গুনাহ যতই হোক না কেন, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হও না। কারণ বান্দা, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসে। তুমি যদি একনিষ্ঠভাবে তওবা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া দিবে। কারণ আমার আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, আমার আল্লাহ তাআলা হচ্ছেন গফফার। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয় আমার আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসে। বান্দা, তুমি যদি তওবা নসুহা করো, তুমি যদি খাঁটি তওবা করতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করিয়া দিবে। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মায়া। এগুলো আল্লাহ তাআলা কতটা ক্ষমাশীল, কতটা দয়াশীল তিনি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত দ্বারা, এই ঘটনা দ্বারা আমরা এটাই শিক্ষা পাই। এতক্ষণ যা শুনলেন, এটা কি শুধু সাধারণ কিস্সা কাহিনী? তা নয়, এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের মধ্যে
এই ঘটনাটি উল্লেখ আছে। কাজেই বোঝা গেল গুনাহ হয়ে যাবে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, গুনাহ হয়ে যেতেই পারে, কিন্তু গুনাহ হয়ে গেলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব। কেমন তওবা? তাওবায়ে নাসুহা, একনিষ্ঠ তওবা করতে হবে। একনিষ্ঠ তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করিয়া দিবেন। তো এই বান্দা একনিষ্ঠ তওবা করেছিল। তো এই বান্দা ওই আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলির কথা শুনিয়া সে বলল, এখন আমার কি উপায় হবে বলো? বলে, তোমার জন্য এখন করণীয় হলো তুমি এখন তাওবায়ে নাসুহা করবা। একনিষ্ঠ তওবা করার পর তুমি যে এলাকার মধ্যে আছো এই এলাকার পরিবেশ তেমন ভালো না, এই এলাকা থেকে তুমি অন্য ভালো কোনো এলাকার মধ্যে চলে যাও, যেইখানে আল্লাহওয়ালারা থাকে, যেইখানে ভালো মানুষরা থাকে, সেইখানে চলে যাও। অর্থাৎ তোমার পরিবেশটা ভালো না, তুমি যেই পরিবেশে আছো এই পরিবেশটা ভালো না, তুমি ডাকাত চোরদের পরিবেশে আছো, এই এলাকা ছেড়ে দাও। তখন ওই আল্লাহর বান্দা আবার বাসায় ব্যাক করে। বাসায় আসিয়া সে পরিপূর্ণ প্রিপারেশন নেয়, সে ভালো গ্রামে যাওয়ার জন্য রেডি হয়েছে। এখন প্রতিমধ্যে তার আজরাইলের সাথে মোলাকাত হয়ে গেল, মৃত্যু তার সন্নিকটে। আজরাইল আসিয়া বলল, এখন তো সময় নেই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জান কবজ করে ফেলল, ওই বান্দা আল্লাহ তাআলার ভয় নিয়া, আল্লাহ তাআলার প্রতি মায়া নিয়া সে বুকটা সিনাটা টেনে হেসড়ে হেসড়ে ভালো গ্রামের দিকে ঝুঁকে নিল। তার বুকটা ভালো গ্রামের দিকেই বরাবর মুখটা ছিল। এরপর দুই দলের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। গজবের ফেরেশতা, রহমতের ফেরেশতা আসে হাজির। গজবের ফেরেশতা আসিয়া বলল, এই ব্যক্তিকে তো জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এর কারণ হলো এই বান্দা 100টা খুন করেছে, এই ব্যক্তির তো কোনো মাফ নাই। এর ফাঁকে দিয়া রহমতের ফেরেশতা এসে হাজির, বলে, না না, এই বান্দায় তাওবায়ে নাসুহা করেছে, একনিষ্ঠ তওবা করেছে, সে ভালো পরিবেশে যেতে চেয়েছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবে, এজন্য সে জান্নাতে যাবে। রহমতের ফেরেশতার গজবের ফেরেশতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতা তোমরা ঝগড়া করিও না নিজেদের মাঝে, তোমরা জমিনকে পরিমাপ করে দেখো যে কোন জমিনটা কাছে। সে ভালো গ্রামে যাইতে চাইছে, সে ভালো গ্রামটা কাছে নাকি তার বাসাটা কাছে, এইটা দেখো জমিন মেপে। আর আল্লাহ রাব্বুল আলামিন এইটা ফেরেশতাদেরকে বলিয়া ভালো যে গ্রামটা, সেই গ্রামের মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মাটি, তুই আমার এই নাফরমান বান্দার কাছাকাছি হয়ে যাও। আল্লাহ তাআলার সে মাটি কাছাকাছি হয়ে গেল। আর তার বাড়ির মাটিকে বলল, বাড়ির মাটি তুমি পিছে চলে যাও। আল্লাহ তাআলার কথা অনুযায়ী সেই কথা সে মেনে নিল। তখন দেখা গেল পরিমাপ করিয়া দেখা গেল ওই বান্দা ভালো গ্রামের কাছাকাছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিলেন, সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াশীল, কতটা মায়াশীল, এটা আমরা এই ঘটনার দ্বারা শিক্ষা পাই। আজকে যুব সমাজের মধ্যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, নানা বিষয়ে আমাদেরকে ধোঁকা দেয় শয়তান। শয়তানের কাজ, শয়তান ওয়াসওয়াসা দিবে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। গুনাহ হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তওবা করব। কেমন তওবা? তাওবায়ে নাসুহা, একনিষ্ঠ তওবা করব। অনেকে যুবক ভাইরা যারা আছে, একই গুনাহ বারবার হয়ে যাওয়ার পরে তারা হতাশ হয়ে যায় যে আল্লাহ তাআলাকে আমাকে মাফ করবে কিনা। আমি তো এই গুনাহ আবার পুনরায় একবার করেছি, এখন আবার করেছি, মাফ করে তওবা করে ফিরে আসি, এরপর আবার সে গুনাহ হয়ে যায়। এরকম তারা ভাবতে পারে যে আল্লাহ তাআলা এখন কি আমাকে মাফ করবে নাকি? অবশ্যই তোমাকে মাফ করবে, হতাশ হওয়ার কিছু নাই। কারণ তুমি কি জানো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নাম হচ্ছে তাওয়াব। তিনি বারবার তওবা কবুলকারী বান্দা। ভুল হয়ে গিয়েছে, রবের কাছে ফিরে আসো, তওবা করো। আবার যদি গুনাহ হয়ে যায় আবার ফিরে আসো, তওবা করো। এরপর তুমি আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার থেকে দূরে সরে যাও না, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হও না। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না বান্দা। আর যদি তুমি তাওবায়ে নাসুহা করতে পারো, এরপর তুমি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সব গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল। এজন্য ভাইয়েরা আমার, গুনাহ হয়ে গেলে আমরা তওবা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।